করবে। মাটির এই আর্তনাদ শুনে জিব্রাইল আলাইহিসসালাম খালি হাতে আল্লাহর দরবারে ফিরে গেলেন এবং আল্লাহ তাআলার নিকট গিয়ে মাটির আর্তনাদ ও তার অক্ষমতা প্রকাশ করলেন। এরপর আল্লাহ তাআলা হযরত মিকাইল আলাইহিসসালামকে পৃথিবীতে প্রেরণ করলেন এবং বললেন, হে মিকাইল, তুমি আমার প্রতিনিধি তৈরি করার জন্য যে মাটির প্রয়োজন পৃথিবী থেকে সেই মাটি তুলে নিয়ে এসো। হযরত মিকাইল আলাইহিসসালাম পৃথিবীতে আসার পর মাটির আর্তনাদ ও কাকুতি মিনতির কারণে তিনিও খালি হাতে আল্লাহ তাআলার দরবারে ফিরে আসেন। এভাবে হযরত ইসরাফিল আলাইহিসসালামও তিনিও ফেরত গেলেন। এভাবে করে তিনজন ফেরেশতা খালি হাতে ফেরত গেলেন। অবশেষে আল্লাহ রাব্বুল আলামিন হযরত আজরাইলকে পৃথিবীতে প্রেরণ করলেন। হযরত আজরাইল আলাইহিসসালাম পৃথিবীতে আসার পর মাটি যখন হযরত আজরাইল আলাইহিসসালামকে কাকুতি মিনতি করে বলা শুরু করলো, তার কথার জবাবে হযরত আজরাইল আলাইহিসসালাম বললেন, হে মাটি, আমি তোমার কথায় কখনোই ফেরত যাব না, কেননা আল্লাহ তো আমাকে হুকুম করেছেন আর আমি আল্লাহর আদেশ অবশ্যই পালন করব। এই কথা বলে তিনি পৃথিবী থেকে মাটি উত্তোলন করলেন এবং আল্লাহ তাআলার দরবারে ফিরে গেলেন। আল্লাহ তাকে সন্তুষ্ট মনে বললেন, হে আজরাইল, তুমি যেহেতু আমার হুকুম পালন করেছো, তাই আমি তোমাকে একটি বিশেষ দায়িত্ব দিচ্ছি, মানব জাতির রূহ কবজ করার দায়িত্ব। আজরাইল আলাইহিসসালাম বললেন, হে আল্লাহ, আমি যদি মানুষের জান কবজ করি তাহলে তার পরিবারের লোক আমাকে দোষারোপ করবে। আল্লাহ উত্তরে বললেন, তুমি চিন্তা করো না, আমি প্রতিটি মৃত্যুর জন্য আলাদা কারণ সৃষ্টি করব। কেউ অসুস্থতায় মরবে, কেউ দুর্ঘটনায়, কেউ বার্ধক্যের ফলে মারা যাবে। মানুষ তোমাকে দোষ দেবে না। তখন হযরত আজরাইল আলাইহিসসালাম আল্লাহ তাআলার কথায় আশ্বস্ত হলেন। এরপর ফেরেশতারা আল্লাহ তাআলার নির্দেশে মক্কার নিকটবর্তী এক পাহাড়ির উপর সেই মাটি রেখে দিলেন। সেই মাটির অংশ বৃষ্টিতে ভিজল এবং রোদে শুকালো। এভাবে কয়েক বছর অতিবাহিত হওয়ার পর